নমস্কার। আজ আবার একটা এলআইসির খুব সুন্দর প্ল্যান নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিওটার মধ্যে কিন্তু আপনার ক্রোড়পতি হবার, লাখপতি হবার বিশাল একটা চান্স রয়েছে। যে প্ল্যানটায় কিন্তু অবশ্যই গ্যারান্টেড ক্রোড়পতি প্ল্যান, গ্যারান্টেড লাখপতি প্ল্যান আপনি বলতেই পারেন। অবশ্যই তার আগে বলে রাখবো, কিছু না দিলে কিন্তু কিছু পাওয়া যায় না। বিন্দু, বিন্দু মানে জলের বিন্দু থেকেই কিন্তু সিন্ধুর উৎপত্তি হয়েছে। তো এখানে আপনাকে অবশ্যই প্রিমিয়াম দিতে হবে। প্রিমিয়াম দিলে তাহলেই কিন্তু আপনি আ লাখপতি বা ক্রোড়পতি হতে পারবেন। আহ অনেকে বলেন যে শর্ট টার্ম এর কোনো কিছু বলুন। অনেকে বলেন যে আ কম দিনের মধ্যে আমি বেশি টাকা পাবো, এরকম কিছু বলুন। আমি অবশ্যই সেরকম কিছু বলি না। আর পাশাপাশি বলে রাখবো যে এই যে প্ল্যানটা বলছি এটা কিন্তু গ্যারান্টেড। এখানে কিন্তু কোনো এটা শেয়ার রিলেটেড নয়, ইউনিট লিঙ্ক রিলেটেড নয়। তো এই প্ল্যানটা কিন্তু আপনি চিন্তার মধ্যে আনতেই পারেন, ভাবতেই পারেন যে আ ভারতবর্ষের স্বাধীনতা দিবস যেদিনকে আ ১০০ বছর হবে, যে বছরে ১০০ বছর হবে, সেই বছরে আপনি কোটিপতি হয়ে যাবেন। এটা কিন্তু লটারির কোনো কথা নয় যে লটারি কাটলেন, মিলল তো টাকা, না মিলল তো টাকা নয়। এরকম কোনো ব্যাপার নয়। লটারিতেও কিন্তু টাকা দিতে হয়। তবেই কিন্তু লটারি থেকে প্রাইজ জেতার সম্ভাবনা, মানে লটারি কিনলেই কিন্তু প্রাইজ জেতার সম্ভাবনা থাকে। লটারি না কিনলে কিন্তু প্রাইজ জেতার কোনো সম্ভাবনা থাকে না। তো এইখানে সেরকম কোনো ব্যাপার নাই যে আপনি এলআইসির পলিসি করলেন এবং ম্যাচুরিটির সময় গিয়ে আপনার টাকার অ্যামাউন্টটা কমে গেল বা আ অনেকাংশে বেড়ে গেল, সেরকম কোনো ব্যাপার নয়। এখানে কিন্তু গ্যারান্টেড একটা অ্যামাউন্ট আপনাকে বলে দিচ্ছে, তার আশপাশেই কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্টটা কিন্তু চলে আসবে। হ্যাঁ? তো এখানে কমে যাবার কোনো ব্যাপার নেই। এটা কিন্তু শেয়ার রিলেটেড কিছু আমি কথা বলছি না। আর বিশ্বাসে ভরসার জায়গায় তো এলআইসি রয়েছেই। এলআইসির সেই প্ল্যান নিয়ে আলোচনা করছি। পাশাপাশি বলব, চ্যানেলটি অবশ্যই ফাইন্যান্সিয়াল রিলেটেড ইনফরমেশন শেয়ার করে। এই এলআইসি বেঙ্গল চ্যানেলটি অবশ্যই এলআইসির নানান ইনফরমেশন শেয়ার করে। তো অবশ্যই এলআইসি বেঙ্গল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বটন আইকনে ক্লিক করবেন। উপরে অল বেল নোটিফিকেশন এ ক্লিক করে দেবেন। তাহলে আমরা নিত্য নতুন যত ইনফরমেশন শেয়ার করব এলআইসির প্ল্যান রিলেটেড, এলআইসির নানান আপডেটেড ইনফরমেশন বা ফাইন্যান্সিয়াল আদার্স ইনফরমেশন, আদার্স ব্যাংকিং ইনফরমেশন, আদার্স ইনস্টিটিউশন ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল রিলেটেড অবশ্যই। তো সেগুলো কিন্তু আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আপনি সেটা কিন্তু সবার আগে দেখে নিতে পারবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট প্ল্যানটার উদ্দেশ্যে যাচ্ছি। অবশ্যই প্ল্যানটা শেষ অবধি দেখবেন যাতে করে আপনি প্ল্যানটার বিষয়ে ডিটেইলস জানতে পারেন। যে কথাটা আগে বললাম ঠিক তাই। আপনি ইন্ডিপেন্ডেন্স ডে যে বছর হবে ১০০ বছর, সেই বছর কিন্তু আপনি ক্রোড়পতি হতেই পারেন, কোটিপতি হতেই পারেন। যদি আজকে থেকে এই প্ল্যানটা করেন, এই বছর থেকে এই প্ল্যানটা করেন। এই প্ল্যানটা নিয়ে কিন্তু আমি প্রচুর মানুষের কাছে ভিজিট করেছিলাম। প্রচুর মানুষেরকে জানিয়েছিলাম আ আগস্ট মাসে, মানে গত মাসে। এটা সেপ্টেম্বর মাস, আজকে সেপ্টেম্বর মাসের ১১ তারিখ। তো আমি গত বছর গত মাসে এই প্ল্যানটা নিয়ে প্রচন্ড পরিমাণে কিন্তু মুভ করেছিলাম। মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম। অনেক মানুষ কিন্তু এই প্ল্যানটা করেওছে। তো আপনাকে আমি জানাচ্ছি, জানাতে একটু লেট হয়েছে। বাট আপনি করতেই পারেন। এই বছরই যদি করেন তাহলে কিন্তু আপনি যে বছর ১০০ বছর হবে ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে, সেই বছর কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। তো চলুন আর কথা বাড়াবো না। অবশ্যই বলব যে প্ল্যানটা শেষ অবধি দেখবেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনি এ বিষয়ে ডিটেইলস আয়ত্ত করে নিতে পারবেন। কেমন? তো আজকে জাস্ট এলআইসির একটা প্ল্যান নিয়ে আলোচনা। আহ খুবই lucrative প্ল্যান। যে প্ল্যানটাতে কিন্তু আপনাকে অনেক বছর প্রিমিয়াম দিতে হবে না। প্রিমিয়াম দিতে হবে শর্ট টার্ম। কম বছর প্রিমিয়াম দেবেন আর আপনি রিটার্ন পাবেন হিউজ। সেটার অ্যামাউন্টটাও কিন্তু আপনি হিসাব করে ক্যালকুলেশন করে দেখে নিতে পারেন। সেই বিষয়তে যদি কোনো কমেন্টস থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাকে এইখানে স্ক্রলিং এ WhatsApp নাম্বার যাচ্ছে আমার। তো সেখানে WhatsApp করুন। আমি নিশ্চয়ই রিপ্লাই করব। কত পার্সেন্ট গুণিতকে আপনি
টাকাটা পাচ্ছেন, রিটার্ন অ্যামাউন্ট, ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন, সেটাও জানতে পারবেন এবং আপনার বয়স অনুযায়ী প্রিমিয়াম কত পড়বে না পড়বে সেটাও করতে পারেন কমেন্টস। অবশ্যই এই ভিডিওটা শেষে কমেন্ট সেকশনে গিয়েও কমেন্টস করতে পারেন। সেখানেও কিন্তু আমি রেগুলার বেসিসে আ আ রিপ্লাই করে থাকি। এছাড়াও আপনি আপনার লোকাল যে এলআইসি বন্ধু তার সাথে যোগাযোগ করতে পারেন। লোকাল যে এলআইসি অফিস, ব্রাঞ্চ অফিস সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। ডিটেইলসে জানতে পারবেন। অবশ্যই তাদেরকে ভিডিওটা দেখাতে পারেন, শেয়ার করতে পারেন। অবশ্যই যাদের দরকার আছে তাদেরকে শেয়ার করুন। তাহলে কিন্তু আপনার মাধ্যমে কিন্তু সেই মানুষটা যার দরকার আছে সে উপকৃত হবে। আজ আর কথা বাড়াবো না, এখন আর কথা বাড়াবো না। তো এখন সিধে চলে যাচ্ছি আমরা ভিডিওটার উদ্দেশ্যে। তো চলুন ভিডিওটা যে মেইন যে প্ল্যানটা কি বলেছে, কি বলতে চাইছে অবশ্যই এলআইসি এর প্ল্যানটা নিয়ে আপনারও জানা দরকার। তো চলুন সেই প্ল্যানটার উদ্দেশ্যে। প্ল্যানটা আর কিছুই নয়, প্ল্যানটা আজাদি কি অমৃত মহোৎসব প্ল্যান। আজাদি কি অমৃত মহোৎসব প্ল্যান। প্ল্যানটা নো ডাউট খুব মানে রাখে আজকের দিনে দাঁড়িয়ে এইরকম একটা প্ল্যান যদি আপনি করে ফেলেন তো আপনার কিন্তু ভবিষ্যতে কোটিপতি হবার সম্ভাবনা থাকবে। স্টার্ট ইউর এলআইসি পলিসি দিস ইন্ডিপেন্ডেন্স ডে। আমি আপনাকে প্রথমেই বললাম এই প্ল্যানটা নিয়ে কিন্তু আমি প্রচুর মুভ করেছিলাম। প্রচুর মুভ করার জন্য কিন্তু প্ল্যানটা কিন্তু অনেক মানুষ জানতে পেরেছিল এবং প্ল্যানটা করেছিল। স্টার্ট ইউর এলআইসি পলিসি দিস ইন্ডিপেন্ডেন্স ডে। এই আগস্ট মাসে কিন্তু প্ল্যানটা প্রচুর মানুষ করেছে। আর ভারতবর্ষের কিন্তু এটা একটা স্লোগান ছিল ৭৫ বছর ইন্ডিপেন্ডেন্স ডেতে আজাদি কি অমৃত মহোৎসব। অবশ্যই কিন্তু সেটার কথা মাথায় রেখে কিন্তু প্ল্যানটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছিলাম আগস্ট মাসে। এখনো কিন্তু আপনাদেরকে জানাচ্ছি প্ল্যানটা কিন্তু এবছর যদি করেন তাহলে ভারতবর্ষে যেদিনকে ১০০ বছর became crorepati in India's 100 years of independence day became crorepati আপনি কিন্তু crorepati হতেই পারেন। ইন্ডিপেন্ডেন্স ডে যে বছর ১০০ বছর হবে সেই বছর কিন্তু মানে ২০৪৭ সালে ১০০ বছর হবে ভারতবর্ষ স্বাধীনতা দিবসের ১০০ বছর। সেই বছর কিন্তু আপনি অবশ্যই কোটিপতি হতে পারেন। তো এইখানে কিন্তু ডিটেইলস ম্যাচুরিটি অ্যামাউন্ট গুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা কথা অবশ্যই আবার করে বলেছে ম্যাচুরিটি ইন 100 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স ২০৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা দিবস হিসেবে ১০০ বছর হিসেবে উদযাপন হবে। তখন কিন্তু আপনি কোটিপতি হয়ে যাবেন। অবশ্যই প্ল্যানটা শেষ অবধি দেখুন। মান্থলি সেভিং ইজ ফর 16 ইয়ার্স এই কথাটা কিন্তু আমি অবশ্যই শেষে বলবো। আগেও বলেছি আপনাকে কিছু বছর প্রিমিয়াম দিতে হবে। একদম স্বাধীনতা দিবসের আগের বছর অব্দি প্রিমিয়াম দিতে হবে না। মান্থলি সেভিংস প্রথম পয়েন্টটাতে বলেছে কত? ২০,০০০ টাকা করে আপনি যদি মান্থলি সেভিংস করেন তাহলেই কিন্তু আপনি কোটিপতি হবার সম্ভাবনা দেখতে পারেন। ১,৩১,২৫,০০০ টাকা আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট হিসেবে পাবেন। যেখানে কিন্তু প্রথম দিন থেকে ৫০,০০,০০০ টাকা কিন্তু ইন্সুরেন্স কভারেজ রয়েছে। প্রথম দিন থেকে ৫০,০০,০০০ টাকা ইন্সুরেন্স কভারেজ রয়েছে। আর যদি আপনি ২০,০০০ টাকা করে মান্থলি সেভিংস করেন। অবশ্যই এখানে একটা কথা বলার রয়েছে, এলআইসির পলিসি কিন্তু সবাই করতে পারে না। আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি প্ল্যানটা দেখলেন কিন্তু কয়েক বছর বাদে করবেন, এখন আ আ কোনো এলআইসির প্ল্যান করার সম্ভাবনা নেই। তখন যদি আপনার বয়স যদি থাকে এলআইসি প্ল্যান করার তাহলেই করতে পারবেন, নইলে কিন্তু আপনি করতে পারবেন না। এলআইসি কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে, বলে দেবেন যে না আপনার বয়স কমপ্লিট হয়ে গেছে। এই প্ল্যানটার জন্য যে বয়স ধার্য যে সেই বয়স আপনার কমপ্লিট হয়ে যাওয়া দরুন আপনি এই প্ল্যানটা করতে পারবেন না। অবশ্যই অন্য প্ল্যান করতে পারবেন। এলআইসি কিন্তু ১০০ বছর অবধি প্ল্যান করার বয়স রয়েছে। অবশ্যই সে বিষয়তে আপনার লোকাল যিনি এলআইসি বন্ধু, আপনার জানা যিনি এলআইসি বন্ধু তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ অফিস রয়েছে এলআইসি সেখানেও যোগাযোগ করতে পারেন। আর এই কথাটা বলবেন যে আমি একটা ভিডিওতে দেখেছি যে ১০০ বছর বয়স অবধি এলআইসি করা যায়, কি প্ল্যান করা যায়? অবশ্যই সেখান থেকে জানতে পারবেন। আর আমাকেও কিন্তু WhatsApp করতে পারেন। আমি WhatsApp এ কিন্তু আপনাকে রিপ্লাই করব বা আমায় কমেন্টস করুন এই ভিডিও সেকশনের তলাতে যে কমেন্টস অপশন আছে সেখানে কমেন্টস করুন। আমি নিশ্চয়ই সেখানে আপনাকে রিপ্লাই করব। যাই হোক, তো এই প্ল্যানটার যে বয়স ধার্য রয়েছে সেই বয়সের মধ্যিখানে বয়স আপনাকে হতে হবে। তো অবশ্যই যদি চিন্তা ভাবনা করে থাকেন যে এরকম একটা প্ল্যান করবেন তো অবশ্যই তাড়াতাড়ি করুন। প্ল্যানটাও বয়সটাও যেমন বাড়তে থাকবে প্ল্যানটাও কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে কিন্তু তখন সেই প্ল্যানের এই সুবিধা কিন্তু আপনি পাবেন না। যদি দেখে থাকেন, যদি মনস্থির করে থাকেন তো অবশ্যই করুন। নেক্সট যে অপশনটাতে যাব, কেউ বলল ২০,০০০ টাকা করে আমি মান্থলি দেবার আমার সম্ভাবনা নয়। আ সম্ভাবনা নেই। আমার আদার্স অনেক খরচা রয়েছে। আপনি ১৬,০০০ টাকা করে দিন। ১৬,০০০ টাকা করে দিলে আপনি পাবেন হচ্ছে ১,৫,০০,০০০ টাকা।
16,000 টাকা করে আপনি যদি প্রতি মাসে দেন তো আপনি পাবেন হচ্ছে 1,05,00,000 টাকা। প্রথম দিন থেকে ডিসকভার রয়েছে 40,00,000 টাকা। তাও যদি সম্ভাবনা না হয় তো আপনি দিন 8,000 টাকা করে। 8,000 টাকা করে মান্থলি সেভিংস করুন। তাহলে কিন্তু আপনি পাবেন 52,50,000 টাকা। 52,50,000 টাকা প্রথম দিন থেকে ডিসকভার রয়েছে 20,000 টাকা করে। তারও যদি সম্ভাবনা যদি না থাকে তাহলে আপনি 4,000 টাকা করে করতে পারেন। 4,000 টাকা করে যদি LIC তে মান্থলি সেভিংস করেন তাহলে আপনি 26,25,000 টাকা, আর এখানে হচ্ছে 10,00,000 টাকা হচ্ছে লাইফ কভার রয়েছে ফ্রম ডে ফার্স্ট, যেটা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে। তাতেও যদি সম্ভাবনা যদি না থাকে, LIC বলছে আপনার জন্য 2,000 টাকা মান্থলি সেভিংস এর প্ল্যান। এই প্ল্যানটাতে আপনার পাবেন হচ্ছে 13,12,500 টাকা এবং প্রথম দিন থেকে ডিসকভার রয়েছে 5,00,000 টাকা। অবশ্যই বলবো মিনিমাম অ্যামাউন্ট যেটা ধার্য রয়েছে LIC তে এই প্ল্যানটার ক্ষেত্রে 2,000 টাকা, তো অবশ্যই আপনি এটা করতেই পারেন। সেখানে কিন্তু 13,00,000 টাকা 13,12,500 টাকা কিন্তু আপনি পেতে পারেন। আর পাশাপাশি আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে মান্থলি সেভিংস তো আমি 20,000 টাকা করে করব বা 16,000 টাকা করে, 8,000 টাকা করে, 4,000 টাকা করে, 2,000 টাকা করে মান্থলি সেভিংস করব। কিন্তু আমায় কতদিন মান্থলি সেভিংস করতে হবে? আমি নয় বুঝলাম যে এই যে ম্যাচুরিটি অ্যামাউন্ট গুলো রয়েছে এই অ্যামাউন্টটা আমি নয় পাবো হচ্ছে ২০৪৭ সালে, যে বছর ভারতবর্ষ ১০০ বছর স্বাধীনতা দিবস উদযাপন করবে সেই বছরে। কিন্তু আমাকে প্রিমিয়াম দিতে হবে কত বছর? ঠিক তাই, যে কথাটা আগেও বলেছিলাম যে আপনাকে প্রিমিয়াম দিতে হবে কম বছর। আপনি রিটার্ন পাবেন হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতা দিবসের ১০০ বছর যে বছর পূর্ণ হবে সে বছর। কিন্তু আপনার প্রিমিয়াম দিতে হবে মান্থলি সেভিংস ইস ফর 16 ইয়ার্স অনলি। ১৬ বছর, এই বছর থেকে আপনাকে জাস্ট ১৬ বছর প্রিমিয়াম দিতে হবে। মানে ২০২৭ সাল অব্দি, সরি ৩৭ সাল অব্দি প্রিমিয়াম দিতে হবে। ৩৭ সাল অব্দি প্রিমিয়াম দেবেন আর রিটার্ন পাবেন হচ্ছে ২০৪৭ সালে, যে বছর আপনার ভারতবর্ষ, আপনার দেশ স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করবে। তো অবশ্যই এইরকম একটা প্ল্যান, যে প্ল্যানটা আপনাকে গ্যারান্টি সহ কিন্তু রিটার্নের কথা বলছে এবং আপনার দেশের ১০০ বছর স্বাধীনতা দিবস হিসেবে যে বছর উদযাপন হবে সেই বছর আপনি রিটার্ন পাবেন। এটা কিন্তু সত্যিই কিন্তু একটা মানে রাখা কথা। অবশ্যই আমি বলব, যদি এরকম কোনো প্ল্যানের চিন্তাভাবনা করে থাকেন যে আমি বেশি বছর প্রিমিয়াম দেব না, আমি কম বছর প্রিমিয়াম দেব। রিটার্ন আমি একটা নির্দিষ্ট সময় বাদে গিয়ে রিটার্ন পাবো এবং রিটার্নটা হবে আমার গ্যারান্টেড। তো অবশ্যই এইরকম একটা প্ল্যানের কথা কিন্তু আপনি চিন্তার মধ্যে আনতেই পারেন, যে প্ল্যানটা কিনা আপনাকে গ্যারান্টেড রিটার্ন দিচ্ছে, শর্ট টার্ম প্রিমিয়াম পেইং অপশন দিচ্ছে এবং এবং পাশাপাশি ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ১০০ বছর যে বছর পূর্ণ হবে সেই বছর আপনি একটা লাম্প সাম অ্যামাউন্ট, গ্যারান্টেড অ্যামাউন্ট পাবেন ফ্রম LIC। অবশ্যই বলব আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন সেই প্রিমিয়ামটা কত দিচ্ছেন? এইবার আমি যদি একটা ২,০০০ টাকার হিসাবে যদি ধরি, ২,০০০ টাকার হিসাবে যদি ধরি তো আমায় মাসে দিতে হচ্ছে ২,০০০ টাকা। তাহলে বছরে দিচ্ছি কত? ১২ মাসে ১২ দুগুণে ২৪,০০০ টাকা। তো আমি জাস্ট ক্যালকুলেটরটা অন করছি। ২৪,০০০ টাকা আমি বছরে দিচ্ছি। ২৪,০০০ টাকা আমি বছরে দিচ্ছি আর আমি টোটাল ১৬ বছরে দিচ্ছি কত? ১৬ বছরে দিচ্ছি হচ্ছে ২৪,০০০ ২৪,০০০ ইনটু ১৬ ইকুয়ালস টু ৩,৮৪,০০০ টাকা। এই লাস্ট অপশনটার বিষয়টা আমি বলছি, এই লাস্ট অপশনটার বিষয়টা আমি বলছি। ৩,৮৪,০০০ টাকা আপনি টোটাল দিচ্ছেন আর রিটার্ন পাচ্ছেন কত? এট দ্য ইয়ার অফ 100 ইয়ার্স অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ২০৪৭ সাল, সেই সালেতে আপনি রিটার্ন পাচ্ছেন কত? ১৩,১২,৫০০ টাকা। আপনি দিচ্ছেন ৪,০০,০০০ টাকা, ৩,৮৪,০০০ টাকা। আপনি রিটার্ন পাচ্ছেন ১৩,১২,৫০০ টাকা। চিন্তার মধ্যে রাখতেই পারেন। অবশ্যই বলব চিন্তার মধ্যে রাখুন। এইরকম একটা প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু আপনাকে রিটার্নটাও দিচ্ছে কিন্তু হিউজ রিটার্ন। আপনি প্রিমিয়াম পে করছেন স্মল, শর্ট প্রিমিয়াম পেইং প্ল্যান এবং হিউজ রিটার্ন প্ল্যান। এখানে কিন্তু আমি আপনাকে বলব ডবল কেন ৩ গুণ, ৩ গুণেরও বেশি রিটার্ন পাচ্ছেন কিন্তু। অবশ্যই এইরকম একটা প্ল্যান চিন্তা করুন, যে প্ল্যানটায় আপনার প্রিমিয়াম দিতে হবে কম। প্রিমিয়াম দেবেন কম সময়ের জন্য, রিটার্ন পাবেন বেশি, রিটার্ন পাবেন গ্যারান্টেড, যেটা কিনা LIC আপনাকে প্ল্যানটা দিচ্ছে। যে LIC কিন্তু মানুষের ভরসা এবং বিশ্বাসের জায়গায় রয়েছে। তো আজকে আমি আপনাকে এইরকম একটা প্ল্যানের কথা বললাম, যে প্ল্যানটা কিন্তু আপনার সত্যিই একটা মানে রাখা প্ল্যান। আচ্ছা, আমরা যদি চুজ করি যে ২০,০০০ টাকা করে মান্থলি দেব,
তাহলে 20,000 টাকা করে যদি মান্থলি যদি দিই তাহলে আমার কত টাকা টোটাল দিতে হবে আমি সেটারও নয় হিসাব করে নিই। 20,000 টাকা করে যদি আমি মান্থলি দিই 20,000 ইন্টু 12 মাস দেব, তাহলে কত হচ্ছে 20,000 ইন্টু 12 হচ্ছে 2,40,000 টাকা। আমি এক বছরে দিচ্ছি 2,40,000 টাকা। আমাকে দিতে হবে কত? আমাকে দিতে হবে 16 বছর ইন্টু 16 বছর, তাহলে হচ্ছে কত 38,40,000 টাকা। 38,40,000 টাকা দিয়ে আপনি পাচ্ছেন কত? 38,40,000 টাকা দিয়ে আপনি পাচ্ছেন হচ্ছে 1,38,40,000 টাকা দিয়ে আপনি পাচ্ছেন 1,31,25,000 টাকা। 1,31,25,000 টাকা আপনি দিচ্ছেন কত? 38,40,000 টাকা। হ্যাঁ, এখানে বলে রাখি যার বয়স কম সেখানে কিন্তু প্রিমিয়াম কম দিতে হবে, যার বয়স বেশি সেখানে কিন্তু একটু প্রিমিয়াম বেশি দিতে হবে। তো বয়সের এভারেজে আমি 20,000 টাকা প্রিমিয়াম ধার্য করেছি। বয়সের এভারেজে আমি 20,000 টাকা প্রিমিয়াম ধার্য করেছি। এখানে কিন্তু প্রিমিয়ামটা একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে। এখানে প্রিমিয়ামটা 20,000 টাকার একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে। তো আমি এভারেজ যদি ধরি যে আমায় 38,40,000 টাকা, আমি বেশি করে ধরছি, আমি দিচ্ছি 40 লাখ টাকা আমার টোটাল 16 বছরের প্রিমিয়াম। তো আমি যখন রিটার্ন পাবো at the time of India's 100 years independence in year বা ডে, তো তখন আমি রিটার্ন পাবো হচ্ছে 1,31,00,000 টাকা। ম্যাচুরিটি অ্যামাউন্টটা কিন্তু কম বেশি সেম থাকবে। তো আমি 40 লাখ টাকা দিয়ে 1,31,00,000 টাকা মানে 3 গুণেরও বেশি টাকা। অবশ্যই কিন্তু আপনি এটা চিন্তা করতে পারেন। বয়স কমেতে প্রিমিয়াম কম, বয়স বেশিতে প্রিমিয়াম বেশি। আর যদি বয়স একদম পেরিয়ে যায় প্ল্যানের ম্যাক্সিমাম আ মানে যে এজ রয়েছে, যে এজের অবধি করা যেতে পারে তাহলে কিন্তু আপনি এই প্ল্যানটা নিতেই পারবেন না। অবশ্যই আপনার লোকাল যিনি LIC বন্ধু তার সাথে যোগাযোগ করুন, আপনার LIC ব্রাঞ্চে যোগাযোগ করুন। অবশ্যই তাছাড়াও আপনি আমাকে WhatsApp করতে পারেন। আপনার বয়স দিয়ে, আপনার প্রিমিয়াম দেবার ক্যাপাবিলিটি দিয়ে আমি কিন্তু আপনাকে সে বিষয়টা কিন্তু ডিটেইলস কিন্তু রিপ্লাই করে দেব। কেমন? তো আজ তবে এই অবধি। নেক্সট ভিডিও আসার আগে অবধি অবশ্যই নমস্কার। পাশাপাশি বলবো এইরকম ইনফরমেশন ফাইন্যান্সিয়াল রিলেটেড, LIC রিলেটেড নানান প্ল্যানের সম্বন্ধে যদি জানতে চান অবশ্যই বলবো যে হচ্ছে তলায় এই লাল রঙের সাবস্ক্রাইব লেখা অপশন সেখানে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা যে বেল বটম আইকন রয়েছে সাবস্ক্রাইব লেখার পাশে সেখানে ক্লিক করে ওপরে অল বেল নোটিফিকেশন এ ক্লিক করে দিন। তাহলে আমরা নিত্য নৈমিত্তিক যত ভিডিও আপলোড করব নানান LIC প্ল্যান নিয়ে, নানান ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে, সেগুলো কিন্তু আপনি বন্ধু সবার আগে দেখে নিতে পারবেন। আপনার মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশন আকারে যাবে, তো সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক করা আমাকে কিন্তু আরো উদ্বুদ্ধ করে নতুন ইনফরমেশন নিয়ে আসার জন্য, নতুন LIC'র যে প্ল্যান ডিটেইলস বলার জন্য। তো অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। আর পাশাপাশি বলবো যাদের দরকার, আপনার মনে হচ্ছে যে যাদের দরকার তাদেরকে শেয়ার করুন। তারা কিন্তু এই প্ল্যানটা পেয়ে উপকৃত হবে আপনার মাধ্যমে। আপনার দ্বারা কিন্তু তারা উপকৃত হবে। তো চলুন আজ তবে এই অবধি। নেক্সট ভিডিও আসার আগে অবধি অবশ্যই নমস্কার।